যখন তোমার মাঝে চারটা জিনিস থাকবে তখন দুনিয়ার সবকিছু যদি হারিয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। যখন তোমার মাঝে চারটা জিনিস থাকবে আর এমত অবস্থায় এই চারটা বাদে দুনিয়ার সবকিছু তোমার কাছ থেকে হারিয়ে গেছে, তুমি বঞ্চিত হয়েছ, তুমি পাওনি এই চারটা জিনিস পেতে যে, তাহলে তোমার কোনো সমস্যা নেই, চলে যাক দুনিয়া। এই চারটা জিনিস কি? এক নাম্বার হচ্ছে আমানত। এই আমানত রক্ষা করতে যেয়ে যদি তোমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, নারী স্ত্রী পুত্র কন্যা, জমা জমি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যা কিছু আছে, দুনিয়ার যত সম্পদ আছে, সেগুলো যদি সমস্ত কিছু হারিয়েও যায় তোমার কোনো সমস্যা নেই, তবে আমানতকে রক্ষা করবে। এখন আমানত কি? অন্যের মান ইজ্জতও আমার আমানত। আমার মুসলিম ভাইয়ের সম্মান ইজ্জত, এটা আমার কাছে আমানত। আমার মুখের দ্বারা সেটা খেয়ানত হয়, হাতের দ্বারা খেয়ানত হয়, বিবেক বুদ্ধির দ্বারা খেয়ানত হয়, আমি কৌশল করে খেয়ানত করি। এরকম ধন সম্পদ হতে পারে, ব্যবসায়িক আমানত হতে পারে, সরকারি আমানত হতে পারে, বিভিন্ন পর্যায়ের আমানত। যে আমানত আছে, এই আমানত যদি তোমার থাকে, তোমার মধ্যে আমানতদারিতা থাকে, তাহলে পৃথিবীর সবকিছু হারিয়ে যাক, কোনো সমস্যা নেই। দুই নম্বর, সত্য কথা বলা। সত্য কথা বলার এই গুণটা তোমার মধ্যে যদি থাকে তাহলে পৃথিবীর সব হারিয়ে যাক, কোনো সমস্যা নেই। সত্য কথা, একদম ওই মেথড থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই মিথ্যায় মিথ্যায় জড়িত। মিথ্যার উপর মনে হচ্ছে আমরা টিকে আছি, সারা পৃথিবীটা মনে হচ্ছে মিথ্যার একটা ফ্যাক্টরি হয়ে গেছে। মিথ্যা যেখানেই যাই শুধু মিথ্যা, ব্যবসায়ীর কাছে মিথ্যা, কৃষকের কাছে মিথ্যা, স্বামীর কাছে মিথ্যা, স্ত্রীর কাছে মিথ্যা, সন্তানের কাছে মিথ্যা, পিতার কাছে মিথ্যা, প্রতিবেশীর কাছে মিথ্যা। এমন কোন জায়গাটা আছে মিথ্যা নাই? মোবাইল ফোন আসার পরে তো মিথ্যার পরিমাণ বেড়ে গেছে, আর হামেশা মানুষ মিথ্যা কথা বলে। তিন নাম্বার, সুন্দর চরিত্র। মানে আমি গীবত করি না, আমি বদনাম করি না, কাউকে বকা দেই না, কারো মান-ইজ্জত নিয়ে কথা বলি না, কারো সম্ভ্রমের ক্ষতি করি না, ইসলাম বিরোধী কোনো কাজে সম্পৃক্ত হই না, আমার চরিত্র ভালো। এই চরিত্র তোমার যদি ঠিক থাকে, সবাই আমাকে বাহবা করে, প্রশংসা করে যে না, ছেলেটার চরিত্র ভালো, তার চরিত্রের কোনো কালিমা নেই। তাহলে এই চরিত্র, এটা যদি তোমার মধ্যে থাকে তাহলে পৃথিবীর সব কিছু হারিয়ে যাক, কোনো সমস্যা নেই। চার নাম্বার হচ্ছে বৈধ রুজি। বৈধ রুজি সম্পর্কে সচেতনতা আছে আমাদের। ইসমাইল ভাই একদিন আমাকে ফোন করে বলেছে যে ভাই, আমি তো এরকম এরকম করি, অনেক সময় মানুষ আমাকে টাকা পয়সা দেয়, এটা কি বৈধ হবে? এই যে সচেতনতা, বৈধ রুজি ইনকামের সচেতনতা, এটা আমাদের মধ্যে নাই। থাকলে আমরা আমাদের বিবেকের মধ্যে, মনের মধ্যে অনেক প্রশ্ন জাগ্রত হতো যে আসলে আমি যেটা এই পথে রোজগার করছি, এটা কি হালাল না হারাম, এটা বৈধ না অবৈধ, এটা চিন্তা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার মাঝে চারটা জিনিস থাকে আর এমত অবস্থায় পৃথিবীর সবকিছু হারিয়ে যায়, কোনো সমস্যা নেই। এক নাম্বার হচ্ছে আমানত, দুই নাম্বার হচ্ছে সত্যবাদিতা, তিন নাম্বার হচ্ছে চরিত্র, চার নাম্বার হচ্ছে বৈধ রুজি। এই চারটা জিনিস রোজগার করতে যেয়ে, কামাই করতে যেয়ে, অর্জন করতে যেয়ে যদি পৃথিবী চলে যায়, যাক, পৃথিবীর সবকিছু আমি হারিয়ে ফেলেছি সত্য বলার কারণে, পৃথিবীর সবকিছু আমি হারিয়ে ফেলেছি আমানতদারিতার কারণে, পৃথিবীর আমি সবকিছু হারিয়ে ফেলেছি চরিত্রকে রক্ষার জন্য, পৃথিবীর সবকিছুকে আমি হারিয়ে ফেলেছি, আমার কাছ থেকে চলে গিয়েছেন, আমি বঞ্চিত হয়েছি, যদি আমার বৈধ রুজির কারণে চলে যাক,